নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, কপি শাক দিয়ে আলু ভাজা। তো চলো দেখে নিয়ে যাক যে কীভাবে বানাচ্ছি। তো এখানে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সামান্য সরিষার তেল, দুটো রসুন আর কাটা আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখানে একদম হালকা আঁচে ভাজবো, একদম লাল লাল মতন ভাজবো। যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন ওই কেটে রাখা কপি শাকটাকে দিয়ে দেবো, যেটা আমি আগে কেটে ধুয়ে রেখেছি। তো এখানে কপি শাকটাকে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দেওয়ার পর ভালো করে এখানে নাড়াচাড়া করে নেবো। এখানে আমি পুরোটা ভাজবো একদম পুরো হালকা আঁচে, যাতে একদম সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ভালোভাবে ভাজা হয়ে যায়। হাই আঁচে করলে ওটা একদম কী জ্বলে যাবে, তো হালকা আঁচে করলে টেস্টও আসবে। একটা থালাটাকা দিয়ে দেবো প্রায় 5 মিনিটের মতন। 5 মিনিট পর থালাটা উঠিয়ে দেখবো, তো দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে শাকটা প্রায় ভাজা হয়ে গেছে আর শাকটা সিদ্ধও হয়ে গেছে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে শাকটাকে ভেজে নেব আর একটা বাটিতে উঠিয়ে রেখে নেব। তো দেখতে পাচ্ছ যে কী সুন্দরভাবে শাকটা আমার ভাজা হয়ে গেছে। তো বাটিটাই শাকটাকে রেখে নেব। তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তো অবশ্যই একবার ট্রাই করবে, আর ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। আজকের মতো টাটা, বাই বাই।